বিদেশে উচ্চশিক্ষা মানে শুধু পড়াশোনা নয়, সাথে লাগে অনেক স্কিলও। যে স্কিলগুলো আপনার পড়াশোনা সহজ করবে, খরচ কমাবে আর কেরিয়ার এগিয়ে নিয়ে যাবে। আজকে আমি শেয়ার করব সেই 10টি মাস্ট হ্যাভ স্কিল, যেগুলো ছাড়া বিদেশে টিকে থাকা সত্যিই কঠিন। চলুন শুরু করা যাক। রেফারেন্স ম্যানেজমেন্ট টুল। গবেষণার সময় হাজারো রিসার্চ পেপার রেফারেন্স করতে হয়। মেনেডেলি জোটেরো ইননোট এর মতো টুল আপনাকে সবসময় রেফারেন্স এক জায়গায় রাখতে সাহায্য করবে। এগুলো ব্যবহার করলে সময় বাঁচবে এবং প্লেগারিজম থেকে মুক্ত থাকবেন। ডাটা অ্যানালাইসিস এবং বেসিক্স স্ট্যাটিস্টিক্স। যে কোনো গবেষণায় ডাটা বিশ্লেষণ ছাড়া আপনি এগোতে পারবেন না। এসপিএসএস, আরএস স্টুডিও বা পাইথন, যেটাই হোক, বেসিক স্ট্যাটিস্টিক জ্ঞান আবশ্যক। এগুলো আপনাকে রিসার্চে আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। মাইক্রোসফট অফিস, অ্যাসাইনমেন্ট, রিপোর্ট আর প্রেজেন্টেশন সবকিছুতেই মাইক্রোসফট অফিস অপরিহার্য। ওয়ার্ডে লিখতে হবে, এক্সেলে ডাটা বিশ্লেষণ করতে হবে, আর পাওয়ার পয়েন্টে উপস্থাপন করতে হবে। এই সফটওয়্যারগুলো দক্ষতা না থাকলে বিদেশে পড়াশোনায় বারবার সমস্যায় পড়বেন। প্রফেশনাল মেইল এবং প্রেজেন্টেশন স্কিল। বিদেশের শিক্ষক বা সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে নিয়মিত। একটা প্রফেশনাল মেইল আপনার পরিচয় তুলে ধরবে, আর ভালো প্রেজেন্টেশন আপনাকে আলাদা করে তুলবে। তাই সুন্দরভাবে ইমেল লেখা ও আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন করা দুটোই শিখতে হবে। ক্লাউড স্টোরেজের ব্যবহার। বিদেশে ল্যাপটপ নষ্ট হলে বা ফাইল হারালে বড় বিপদে পড়বেন। গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভে ফাইল রাখলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। এটা শুধু নিরাপত্তাই নয়, বরং স্মার্ট স্টুডেন্ট হওয়ার পরিচয়। রান্না করার দক্ষতা। প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়া বিদেশে সম্ভব নয়, আর খরচ অনেক বেশি। তাই অন্তত বেসিক রান্না জানা থাকলে স্বাস্থ্যও ভালো থাকবে, টাকাও সাশ্রয় হবে। একজন স্টুডেন্ট হিসেবে রান্না জানা মানেই স্বাধীনভাবে টিকে থাকার দক্ষতা। লেটেক্সের ব্যবহার। থিসিস, রিসার্চ পেপার বা টেকনিক্যাল রিপোর্ট সুন্দরভাবে সাজানোর জন্য লেটেক্স দারুণ কার্যকর। এটা শিখলে আপনার একাডেমিক লেখালেখি হবে আরও প্রফেশনাল। বিদেশে গিয়ে নতুন করে শিখতে গেলে অনেক সময় ব্যয় হয়, তাই এখনই শিখে নিন। টাইম ম্যানেজমেন্ট ও রুটিন। বিদেশে পড়াশোনার পাশাপাশি কাজ ও ব্যক্তিগত জীবন সামলাতে হবে একসাথে। যদি টাইম ম্যানেজমেন্ট না থাকে, তো এই পড়াশোনা আর ব্যক্তিগত জীবনে ভারসাম্য হারাবেন। তাই রুটিন মেনে চলা আপনার সফলতার অন্যতম চাবিকাঠি। টিমওয়ার্ক ও কালচারাল ডাইভার্সিটি। বিদেশে ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে পড়তে হবে, কাজ করতে হবে। এখানে টিমওয়ার্ক আর কালচারাল ডাইভার্সিটি গ্রহণ করার মানসিকতা না থাকলে মানিয়ে নেওয়া কঠিন হবে। অন্যদের সম্মান করতে পারলেই আপনি হয়ে উঠবেন একজন গ্লোবালি সিটিজেন।